আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি অন্যরকম জেলি, আমড়ার খোসার জেলি। যেহেতু এখন আমড়ার সিজন, তাই আপনারা চাইলে খুব সহজে অল্প খরচে বাড়িতে বসে এই জেলিটি তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন সুস্বাদু এই জেলি রেসিপিটি শুরু করা যাক। তো আমড়ার খোসার জেলি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি হাফ কেজি আমড়া। এরপর আমড়া থেকে আমড়ার খোসাগুলোকে আলাদা করে নিয়েছি। এবার এই আমড়ার খোসাগুলোকে আমি একটি প্রেসার কুকারে 3 কাপ পানির সাথে সিদ্ধ করে নেব। আমি আমার সুবিধার জন্য এগুলোকে প্রেসার কুকারেই সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো পাত্রেও এটিকে সিদ্ধ করে নিতে পারেন। তো প্রেসার কুকারে 5 থেকে 6টি সিটি ওঠানোর পর একটি হ্যান্ড উইচের সাহায্যে একটু মিক্স করে নিলাম। এবার এই সিদ্ধ আমড়ার খোসাগুলোকে আমি একটি চালনিতে ঢেলে নেব। এবার একটি চামচের সাহায্যে হালকাভাবে প্রেস করে করে আমি খোসা থেকে রসটা আলাদা করে নেব। তো এই দেখুন, আমি রসটা একদম আলাদা করে নিয়েছি। আপনারা তো রসের ঘনত্বটা আশা করি বুঝতেই পেরেছেন কেমন হয়েছে। এবার আপনারা চাইলে এটিকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যেহেতু এটি একটি সুস্বাদু এবং ভেজালমুক্ত জেলি রেসিপি, তাই এটি ছোট বড় সকলেই পছন্দ করবে। এবার আমি এই রসটাকে একটি পাত্রে চুলায় বসিয়ে দিলাম। এরপর একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম 1 কাপ বা 225 গ্রাম চিনি। এরপর দিলাম আধা চা চামচ আগার আগার পাউডার। আপনারা চাইলে এই আগার আগার পাউডারটা স্কিপও করতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি আরও একটু অ্যাড করে দিলাম রেড ফুড কালার। আপনারা চাইলে এই কালারটাকেও স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ ভিনেগার, এবং ভিনেগার দেওয়ার পর আমি অল্প একটু নেড়ে নিলাম, এবং এটা কিছুটা ঘন হয়ে যাওয়ার পর আমি এখানে আরও অ্যাড করে দিলাম 1 চা চামচ লেবুর রস। আপনারা যদি এখানে ফুড কালার না দিতে চান, তাহলে একটি আস্ত লেবুর রস দিতে হবে, যার ফলে এখানে একটি অন্যরকম সুন্দর কালার আসবে। জেলিটাকে একদম পারফেক্ট করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অনবরত এটিকে নেড়ে যেতে হবে, না হলে তলায় এটি লেগে যেতে পারে, যার ফলে জেলির স্বাদটিও নষ্ট হয়ে যেতে পারে। জেলিটা যত বেশি ঘন হবে, তলায় লেগে যাওয়ার চান্সটা তত বেশি বেড়ে যাবে, সুতরাং নাড়া থামানো যাবে না। তো এই পর্যায়ে এখানে অল্প একটু লবণ অ্যাড করে দিতে হবে। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে লবণটা দিলে স্বাদটা আরও বেড়ে যায়। আরেকটা বিষয়, আপনারা চাইলে টেস্ট করে দেখে প্রয়োজন হলে আরও একটু চিনি অ্যাড করে দিতে পারেন। মিষ্টি কিন্তু অনেকটাই নির্ভর করে আমড়ার উপরে। আমড়াটা যদি মিষ্টি হয়, তাহলে চিনির পরিমাণ কম লাগে, সুতরাং সবাই চেষ্টা করবেন মিষ্টি আমড়া দিয়ে জেলিটা তৈরি করার জন্য। তো দেখুন, আমার জেলিটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে, এবং মাশাআল্লাহ এটার রঙটা অনেকটা সুন্দর এসেছে। আপনারা আশা করি এটার ঘনত্বটা বুঝতেই পারছেন। তো এবার আমি কাচের 2টি জার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাচের বদলে অন্য যে কোনো জারেও জেলিটাকে সেট করতে পারেন। এবার আমি অল্প অল্প করে জেলিটাকে জারের মধ্যে ঢেলে দিব। তো আমি এই জেলিটাকে অল্প অল্প করে মোট 3টি জারের মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমি এই জেলি ভর্তি জারগুলোকে অল্প একটু ঝাঁকি দিয়ে সেট করে নিলাম। এবার এগুলো ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। তো এই দেখুন, আমি ফ্রিজ থেকে জেলির জারগুলোকে বের করে নিয়েছি, এবং জেলিটা কিন্তু একদমই সেট হয়ে গেছে। মাশাআল্লাহ, জেলিটা কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে, এবং এর কালারটাও খুব সুন্দর এসেছে। আর আলহামদুলিল্লাহ, যে জেলিটা খেতেও কিন্তু খুব সুস্বাদু ছিল। এবার আমি জেলিটা পাউরুটিতে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে জেলিটা কতটা পারফেক্ট হয়েছে। তো দেখুন, পাউরুটিতে জেলিটা লাগানোর পর কেমন হয়েছে। এবার আমি একটি পাউরুটির উপর আরেকটি পাউরুটি রেখে হালকা একটু প্রেস করে একটি ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নেব। তো দেখুন, এগুলো কিন্তু এভাবে দেখতে খুব বেশি সুন্দর লাগছে।
এই অতি সহজ রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং রেসিপিটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পাশাপাশি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন। আল্লাহ হাফেজ।